আসসালামু আলাইকুম। লাল বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টিটি প্রেস করে পরবর্তী ভিডিও পেতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমি উদয় শঙ্কর ঘোষ, ফারাক্কা থানার আইসি। প্রথমে আমি সালাম জানাচ্ছি এত অঞ্চলের বিভিন্ন মানুষ যারা এখানে সমবেত হয়েছেন এই ধর্মীয় জলসায়। তারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আমাকে এই অত্যন্ত পবিত্র স্থানে বসার সুযোগ করে দিয়েছেন এবং আমি তো জানতাম না এখানে আমাকে কিছু বলতেও হবে। হঠাৎ করে বলছে যে আপনারা দু চারটি কথা বলতে হবে, বলতে বলে কিছু তো বলতেই হবে, না হলে খারাপ লাগবে। আমরা সবাই যারা বসে আছি তারা সব একত্রে এখানে হয়েছে কি জন্য? কিছু ধর্মের বাণী, কিছু কোরআনের বাণী, কিছু আল্লাহ সমস্ত জিনিস এখানে আলোচনা আপনারা তার জন্যই শুনতে এসছেন। বিভিন্ন মৌলবী সাহেবরা এসছেন, ভালো ভালো মানুষজন, বুজুর্গ মানুষজন এসছেন, তারা কিছু ভালো কথা বলবেন। আমরাও কিছু কথা শুনলাম, এখান দিয়ে শুনলাম, এখান দিয়ে বেরিয়ে যাবে, তা তো হবে না। নিশ্চয়ই আমরা যদি 100টা কথা শুনি, কিছু কথা তো আমাদের কাজে লাগবে, কিছু কথা আমরা মানবো, হয়তো সব কথায় আমরা ভুলেও যাই। আমরা দেখুন আমাদের যে বাড়ি আছে, প্রত্যেক দিন দেখবেন বাড়িতে কাজের মাসি বা নিজের বাড়ির লোকজন তারা কিন্তু প্রত্যেকদিন কাঁচ পরিষ্কার করে, মেঝে পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে। তো কি জন্য করে? নোংরা জমে, তাই তো? আমরা এই যে চলার ফলে আমরা প্রত্যেক দিন যে আমরা এক একটা করে দিন কাটাচ্ছি, এই দিন একটা একটা কাটা থেকে আমরা আমাদের অজান্তেও কিন্তু অনেক খারাপ কাজ করে ফেলাই, অনেক অধর্ম কাজ করে ফেলাই, করি তো? এই জন্যই কিন্তু আমাদের ধর্মের বাণী দরকার হয়, যাতে আমরা এই সব খারাপ কাজ থেকে বিরত থাকি। ধর্ম সবসময় মানুষকে পবিত্রতা শেখায়, সঠিক পথে চলা শেখায়, সঠিক রাস্তায় যাওয়া শেখায়, কিভাবে আমি জান্নাত যেতে পারবো সে কথা শেখায়, এবং মানুষকে কিভাবে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বাঁচা যাবে সেটাই শেখায়। সেজন্যই কিন্তু আপনারা সবাই এসছেন এখানে। এখন একটা নতুন লোককে ধরুন, আপনি কোথাও ছিলেন না, আপনাকে কেউ দিল্লিতে পাঠিয়ে দিল, বলে যান দিল্লি থেকে অমুক লোকের বাড়ি চিনে আসেন, আপনি চিনতে পারবেন? আপনাকে রিক্সাওয়ালাকে, ঠেলাওয়ালাকে, কোথায় টোটোওয়ালাকে জিজ্ঞাসা করতে হবে বাড়ি এইখানটা কোথায়, জামা মসজিদটা কোথায় আছে, জিজ্ঞাসা করতে হবে। ঠিক আমাদেরও এই কানেকশনটা হতে গেলে ধর্মীয় বই দরকার। কোরআন শরীফ, হাদিস, কোরআন যারা আপনারা বাড়িতে রেখে দেন, পড়েন না, তাদের উদ্দেশ্যে ছোট্ট কথা যে নিয়মিত সময় করে দুটো পাতাও পড়ুন, তার রস উপভোগ করুন, কি বলছে সেগুলো শুনুন, নিজের আত্মাকে সেগুলো বোঝান, দেখলে অনেক কাজ হবে। না হলে মৌলবী সাহেব অনেক কিছু বলবেন এখানে, আপনারা শুনবেন, কতটা কি করবেন আমি জানি না, কিন্তু আমাদের সময় এসছে জানা। কোথায় জানো এই দীর্ঘ কয়েক বছর থেকে 2-3 বছর ধরে আমাদের মনে হচ্ছে যেন দেশে একটা খুব খারাপ সময় চলছে আর কি। ভারতবর্ষ একটা সর্বধর্মের সমন্বয় আর কি, যেখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি সমস্ত সম্প্রদায়ের মানুষ বাস করে, মিলেমিশে আবহমান কাল ধরে মিলেমিশে আমরা একসঙ্গে থাকি, কেউ বুঝতেই পারি না। প্রত্যেকের অনুষ্ঠানে প্রত্যেকে আমরা এনজয় করি। আর 25শে ডিসেম্বর কদিন পরই আসবে, আসবে তো খ্রিস্টানদের অনুষ্ঠান। কোন বাড়িতে, কোন মুসলিম বাড়ি, কোন হিন্দু বাড়িতে কেক নিয়ে আসবে না বাচ্চারা? বলুন তো, কেক নিয়ে আসবে। ঈদ গেল, কুরবানি গেল, কুরবানির মাংস কে পাইনি? প্রত্যেকে খেয়েছে, যে মুসলমান সেও খেয়েছে, যে খ্রিস্টান সেও খেয়েছে, আমি তো সব থেকে ম্যাক্সিমাম খেয়েছি। আমি তাহলে কি কখনো মনে হয়েছে যে ভারতবর্ষের কোনো একটা ধর্মের লোকের? ভারতবর্ষ সকলের জন্য। ভারতবর্ষের মাটি কোন একটা ধর্মের জন্য নয়, কোন একটা বর্ণের জন্য নয়, কোন একটা সংস্কৃতির জন্য নয়, এটা সর্বধর্মের একটা মহাসম্মেলন স্থল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান হয়েছে, সেই সংবিধানে দেখবেন তার যে পিএম প্রস্তাবনা, বাংলায় বলে প্রস্তাবনা, সেখানেও এরকম ভাবে বলা আছে ভারতবর্ষ একটা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র।
ওখানে ধর্মনিরপেক্ষ আছে। তার মানে কোনো ধর্মের প্রতি আমরা বিদ্বেষ দেখাতে পারবো না, কোনো ধর্মের প্রতি অতি উৎসাহ দেখাতে পারবো না। সবারই ইচ্ছা আছে, সবারই মন আছে যে নিজের নিজের ধর্মচারণ করে সুস্থভাবে বাঁচা। কিন্তু আমরা দেখছি যে কিছুদিন থেকে যেন একটা কোথাও অস্থিরতা তৈরি হচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে মনে হচ্ছে একটা কিছু সমস্যা হতে পারে, উনি ভাবছেন একটা সমস্যা হতে পারে। এইটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আপনাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে, আপনাদের কিন্তু প্রতিজ্ঞা করতে হবে এই ধরনের জিনিস আমরা কিন্তু মানব না। প্রত্যেকে আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে হাতে হাত দিয়ে, একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আমরা থাকবো। কোন রকম কোনো প্রয়োজনে আমরা পা দেবো না। আমরা কদিন আগে দেখলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস এর ঘটনাকে কেন্দ্র করে উত্তর 24 পরগনায় একটা বড় ঘটনা ঘটলো। কোথাকার ভিডিও? কোন একটা সিনেমার ভিডিও। সে সিনেমা তো কাল্পনিক জিনিস, সে সিনেমা থেকে নিয়ে কেউ চালিয়ে দিল এটা যোধপুরিয়ায় হয়েছে, কেউ বলে দিল এটা অর্জুনপুরে হয়েছে। সেটা নিয়ে একটা অসন্তোষ তৈরি হলো, অনেক ঘটনা হলো, সেটা আপনারা দেখলেন। তারপরে যিনি করলেন তিনি তো পরে ধরাও পড়েছিলেন আর কি। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। কিছু মানুষ চাইছে যে একটা সবসময় একটা অস্থিরতা তৈরি করে দেয়। এই অস্থিরতা যেন কোনো মতেই তৈরি করতে না পারে। আপনারা যদি স্টেডি থাকেন, আপনারা যদি ঠিক থাকেন, তাহলে কেউ পারবে না, কেউ অস্থিরতা তৈরি করতে পারবে না। যদি এরকম কোনো ঘটনা আসে, কোথাও দেখেন যে ফেসবুকে, কোথাও হোয়াটসঅ্যাপে এরকম কোনো কেউ একটা ছেড়ে দিয়েছে, সব চলে গেল, সব চলে গেল, সব শেষ হয়ে গেল, কখনোই ভাবার দরকার নেই। নিজের হাতে আইন না তুলে আপনারা আমাদের কাছে অবশ্যই জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছেন, কাউকে তোয়াজ করা হবে না। হুয়েভার মেবি আর হোয়াট এভার মেবি, কাউকে দায়িত্ব তোয়াজ করা হবে না। এই জন্য যদি এরকম কোনো সমস্যা আসে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে জানাবেন, যাতে আমি আপনাদের কাছে আসতে পারি। আমার এখানে 1.5 বছর হয়েছে। আমার অত্যন্ত আমার সারা যতদিন আমার চাকরি করছি আর কি বিভিন্ন জায়গায়, এটা আমার কাছে একটা অত্যন্ত খুব আদরের জায়গা, প্রেয়ারের জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। এই ফারাক্কা যদি আমাকে বলতে পারেন তাহলে আমি বলবো আর কি। ভীষণ ভীষণ ভালো লাগে আমার। প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার আর কি। প্রত্যেকটা মানুষকে আমার পরিবারের লোক মনে হয়। এখানে ঘুরতে ঘুরতে আমি বিভিন্ন কিছু দেখেছি আর কি। এখানে ঘুরতে ঘুরতে যেমন গরিব মানুষকে দেখেছি, বড় লোককে দেখেছি, সংখ্যালঘু পরিবারের অনেক কৃতি ছাত্রছাত্রীকে দেখেছি, যাদের বাড়িতে বাবা জানেও না যে ওর ছেলে কি করে। এত ভালো স্টুডেন্ট আছে, মেয়ে বা ছেলে, বাবা হয়তো জানে না, বাবা তো পড়াশোনা করেনি, বাবা জানেও না, খোঁজও নেই। আগের বক্তা মৌলভী সাহেব উনি বলছিলেন আমাদের কিভাবে ভালো কাজ করে কিভাবে আমাদেরকে সমাজকে আরো ডেভেলপমেন্ট করতে হবে। খুব ভালো ভালো কথা বলছিলেন, আমি শুনে খুব ভালো লাগছিল আর কি। আপনাদের কিন্তু স্বপ্ন দেখতে হবে। আমার কথা যদি বলেন, আমার মা 3-4 অব্দি পড়াশোনা করেছে, আমার বাবা মাধ্যমিক অব্দি পড়াশোনা করেছে। আমি তাদের থেকে অনেকটাই উপরে আছি। আমি চিন্তা করি আমার বাচ্চা মেয়ে আছে, আমি চিন্তা করি ও আরো বাইরে আরো অনেক বড় কিছু করবে। স্বপ্ন দেখুন, স্বপ্ন। যদি স্বপ্ন না দেখেন, আপনার এই এনটিপিসির আধিকারিকরা সব কি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার থেকে আসবে, আর আপনারা এখান থেকে চুপচাপ বসে থাকবেন? অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সুযোগ কম নেই, সুযোগ আছে। আপনাদের ঘরের ছেলে মেয়ের যা স্ট্যামিনা আছে, যা ফিজিক্যাল ফিটনেস আছে, যা মানসিক জোর আছে, যা ক্ষমতা আছে, অন্য অনেক জায়গা নেই। শুধু একটু লালন পালন করে নাড়াচাড়া করে দেখুন না। বুলেট আছে, বুলেট, নাড়াচাড়া করে দেখুন। এই মুহূর্তে ফারাক্কাতে অনেক সংখ্যালঘু পরিবারের মেয়ে বা ছেলে আছে যারা অত্যন্ত কৃতি, কিন্তু অত্যন্ত অভাবী ঘরের ছেলে মেয়ে। তার জন্য অনেক ভালো, আমাদের তো আলাদা মিশন আছে, প্রত্যেক বছরে ভালো ভালো ছেলে মেয়েদেরকে তৈরি করে আর কি। তারা সারা রাজ্য কি সারা ভারতবর্ষে তারা স্ট্যান্ড করে বিভিন্ন বিষয়ে আর কি। একটু খবর রাখতে হবে, একটু স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে তো চুপচাপ বসে থাকলে হবে না। চুপচাপ যদি বসে থাকলাম তাহলে তো সেই স্বপ্নে কোনো কাজ হবে না। স্বপ্ন দেখে যেটা আপনি পারেননি করতে, সবসময় চেষ্টা করবেন যেটা আপনি পারেননি। আমার বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি যেটা করতে পারিনি, আমার ছেলেকে আমি যেন আমার মেয়েকে যেন সেই অবস্থায় আমি ফেলবো না। অ্যাটলিস্ট আমি স্বপ্ন দেখি যে আমি এখানে সামান্য একটা রিক্সা চালাই, কি সামান্য একটা কাঠের দোকান আছে, আমার মেয়ে কলেজে পড়বে, আমার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে, আমার মেয়ে দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি পড়বে, এবং আমার মেয়ে পরে একদিন কলেজে প্রফেসর হবে, কেউ আমাদের লাইনে আসবে, কেউ ব্যাংকে চাকরি করবে, কেউ এনটিপিসিতে করবে।
বিভিন্ন জায়গা আছে। যদি আপনাকে জেনারেশন চেঞ্জ করতে হয়, যদি আপনাকে স্টেপ আউট করতে হয় একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে, তাহলে পাটা তুলতে হবে নাকি আপনাকে হাওয়ায় নিয়ে চলে যাবে? আর পাটা তোলা মানেই হচ্ছে যে আপনাকে কিন্তু একটাই ক্রাইটেরিয়া, এডুকেশন। উইদাউট এডুকেশন কোনো কিছু সম্ভব নয়। প্রপার এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, এটা দরকার। আপনারা খুব লাকি, ইউর এনাফ লাকি যে আপনাদের এখানে এনটিপিসি বা ফারাক্কা ব্যারেজের কল্যাণে আপনাদের যেমন অনেক ধুলো ধোঁয়া খেতে হয়, তার সঙ্গে দু একটা ভালো স্কুলও এখানে তৈরি হয়েছে। গভর্নমেন্ট এডুকেটেড স্কুলও তৈরি হয়েছে, মানে ইংরেজি মাধ্যম স্কুল, এখানে বাংলা মাধ্যম স্কুলও রয়েছে, পড়াশোনার এখানে কলেজ রয়েছে, এখানে বিএড কলেজ রয়েছে। এখান থেকে আপনারা শুনলেন যে এখানে আমাদের রাজ্য সরকার এখানে ঘোষণা করেছেন যে একটা ইউনিভার্সিটি হচ্ছে বহরমপুরে। ভালো ভালো কলেজ সবকিছু আছে, সুযোগ সুবিধা সবকিছুই আছে, কিন্তু ছিনিয়ে নিতে হবে। আপনারা কিন্তু মানসিক সেরকম ভাবে মনের জোর রাখুন, মানসিক ভাবে স্ট্যামিনা রাখুন, মনের মধ্যে একটা প্ল্যানিং রাখুন, তারপরে সেই টার্গেটকে ধাওয়া করুন। কেউ রুখতে পারবে না। 5-7 বছর পরে পুরো চরিত্রটা, সিনারিটাই চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু পড়ে পড়ে এরকমই ওখানে পড়ে থাকতে হবে। কতদিন পড়ে থাকবে? আমাদের দেশের মানুষ এরা পড়ে থাকবে? একটা সময় আমরা তো সারা দেশকে শাসন করেছি। আমাদের মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ ছিল নিউক্লিয়াস একটা সময়, মুর্শিদাবাদ থেকে আমরা সারা দেশকে শাসন করেছি। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, কি তাই তো? সেই রাজধানী কি আজকে পিছিয়ে থাকবে? আমাদের কপালটা একটু খারাপ, না হলে আমাদের দিল্লিতে রাজধানী থাকতো না, এই মুর্শিদাবাদের রাজধানী থাকতো। যেটা এখন দিল্লিতে পার্লামেন্ট দেখছেন, এটা মুর্শিদাবাদই পার্লামেন্ট হতো। কোন এক কারণে, সেটা আপনারা জানেন, যে কোনোভাবে আমাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে অশুভ শক্তির কাছে। যাই হোক, সে নিয়ে আমি আর কিছু বলছি না। কি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, যার ফলে আমার ইচ্ছা থাকলেও আর কিছু বলছি না। আমাকে এখানে আপনারা এসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর কাছেও কৃতজ্ঞ, আপনাদের কাছেও কৃতজ্ঞ। আপনারা এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন, তার জন্য আমি রিয়েলি আই এম গ্রেটফুল, আই এম ওবলাইজড টু গড। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে যে কোনো উৎসব অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবো, আসবো, এই কথা বলে রাখলাম। যে কোনো সমস্যায় আপনারা আমার কাছে আসবেন, কোথাও পিছিয়ে যাবো না। আমি আপনাদের যেটা পারবো, যেটা সঠিক, সেটা করে দেওয়ার চেষ্টা করবো। যেটা না পারবো সেটাও বলবো। কোনো যদি অসুবিধা হয়, কোথাও অসন্তোষ তৈরি হয়, নিজের হাতে আইন না তুলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভরসা রাখবেন, একচুল এদিক ওদিক হবে না, সম্পূর্ণ সোজা রাস্তায় চলা আমি লোক আছি। সেজন্যই আপনারা বললাম যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছিলেন, আরেকবার আমি সালাম জানাচ্ছি। আল্লাহ ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।